হ্যালো গাইস, আমি পায়েল চলে এসেছি তোমাদের কাছে আরও একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি একটু অন্যরকম। আজকের ব্লগটা হচ্ছে দার্জিলিংয়ে গিয়ে আমরা কোন হোটেলে গিয়ে উঠেছিলাম তা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো বন্ধুরা, চাইলে তোমরাও এই হোটেলে গিয়ে উঠতে পারো দার্জিলিং গেলে, কিংবা অনলাইনেও বুকিং করে নিতে পারো, ঠিক যেমন আমরা করেছিলাম। তো চলো যাওয়া যাক, শুরু করা যাক আমাদের হোটেলের রুমটি কেমন ছিল। তো বন্ধুরা, এটা ম্যালের খুবই কাছে ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের হোটেল ম্যাল পয়েন্ট এটি। আর এটা হচ্ছে রিসেপশন রুম। আর এই হোটেলটি ছিল 4 তলা। আর খুব ভালোই ছিল হোটেলটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তো ভেতরে চলো দেখি যা যাক। এই যে, আর আমাদের হোটেলটি ছিল 2 নম্বর ফ্লোরের, অর্থাৎ দোতলার 103 নম্বর রুম। আর এটা হচ্ছে বাথরুম, অ্যাটাচ বাথরুম। আর গিজারের পরিষেবা একদম সবসময় আছে, যেহেতু ঠান্ডা। আর প্রথমেই তোমাদের দেখায় যে এখানে একটা মিরর আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ক্যামেরা করছি, এখানে একটি মিরর আছে। তো তারপরে আর দেখতেই পাচ্ছ ওয়ালগুলো খুবই সুন্দর ওয়াল। আর 3টে ডিজাইনার পর্দাও দেখতে পাচ্ছ। আর তারপর আছে একটি পেন্টিংও আছে দেখছি। তারপর বন্ধুরা, একটা এখানে ছোট মতো ওয়ালড্রপ আছে কোনো কিছু রাখার জন্য। তারপর এখানে আছে একটি টিউবলাইট, এখানে সিলিংয়েও একটি লাইট আছে। তো ঘর একদম অন্ধকার হওয়ার কোনো কথাই না, যেহেতু 2টো লাইট অবশ্যই আছে এবং জানালা দিয়ে সবসময় আলো আসে। আর এখানে 6-7 বেড আছে, সাথে একটি টি টেবিলও ছিল, এখানেও কিছু রাখা যাবে। তো বন্ধুরা, তারপরে হাফ ওয়ালে কাঠের প্যানেলিং করা ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। আর তারপর ছিল, আর আমাদের ছিল এটা ভিউ রুম, তাই জন্য এখানে একটা ছোটো মতো লবিও ছিল। তো দেখতে পাচ্ছ, লবিতে চলে গেলাম। আর এখান থেকে লবিটা যেহেতু আছে, এখান থেকে মেঘ পাহাড় সবই দেখা যায়। তো যেহেতু ওয়েদারটা মেঘলা ছিল, এই সময় দেখা যাচ্ছিল না, কিন্তু ভিউ রুমে এগুলি সবই দেখা যায়। তারপরে দেখতে পাচ্ছ আমি আবার ব্যাকে আসছি। আর মেঝেটাও এমনি রুমের সবই পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো এখানে দেখছি একটা কার্পেট পাতা ছিল। আর সবই আসবাবপত্রগুলো সবই ছিল কাঠের। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে এমনি। আর এদের ব্যবহারও খুব ভালো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে চার্জার, মেইন একটা পয়েন্ট, এখানে চার্জার পয়েন্ট আছে 2টো। এক জায়গায় 2টো সেটআপ একসাথে করা আছে, আর এক জায়গায় একটা। সো 3 জায়গায় তুমি একসাথে ফোন চার্জ দিতে পারো। আর বন্ধুরা, এই হোটেলে ফুডিং লঞ্চিং একসাথেই ছিল, অর্থাৎ ওরা 3 টাইম খাবার দিচ্ছিল। আর 24 ঘন্টায় একজনের মাথাপিছু পার হেড 1200 টাকা করে, 2400 টাকা। তো তোমরা যদি সিজনে যেতে চাও তাহলে 1200 টাকা পড়বে পার হেড, আর অফ সিজনে গেলে 800 টাকা পড়বে। তো আমরা তো গেছিলাম সিজনেই গেছিলাম, তাই জন্য আমাদের 1200 টাকা করে পড়েছিল। আর ওরা 3 টাইম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার দেবে। আর সাথে মাঝে মাঝে চাও দিচ্ছিল, সকাল সন্ধ্যা। তো আমার তো খুব ভালোই লেগেছে। আর সবথেকে বড় কথা, এই হোটেলের দাদা ম্যানেজার ছিল, খুবই ভালো। আর এমনিতেও এদের বিহেভিয়ার খুব ভালো লেগেছে আমার। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, আর লাইক করতে ভুলো না। টাটা।